আপনার ডিসপ্লের কথা বলা হয়, এটা তো ডিসপ্লে ছিল না, এটাও ডিসপ্লে ছিল না, এটা কোনো নিচ থেকে বাইর করছে, এটা কোম্পানি দেওয়ার জন্য আলাদা নিচে রাখা হয়েছে। সেগুলো তো আমি বললাম আপনাকে, আমি পরিষ্কার করিনি, একসাথে পরিষ্কার করছি, একসাথে পরিষ্কার করার না কারণে এগুলো বাইর করতে পারিনি। সময় পাইলে যখন পারি তখন করি, যখন পরিষ্কার করছি কোন সাইড পরিষ্কার করেছেন? যেমন শুধু আমি রেগুলার পরিষ্কার করছি। ওখান থেকে কি বার করছেন আপনি? আপনি তো অপরাধ স্বীকার করেন? হ্যাঁ, আমি অপরাধ স্বীকার করি। কি অপরাধ করছেন আপনি? অপরাধ আমি মাল অধিক উন্নত মাল দোকানে রাখার কারণে এটাই আমার অপরাধ। মানে কয়টা মাল দেখেছেন আপনি? আছে মোটামুটি অনেক। মোটামুটি অনেকগুলো আছে, আপনি অপরাধ স্বীকার করেন। আপনি যেমন বললেন যে কাস্টমারকে দেখে দেখে দেন, তুমি আমরা দেওয়ার সময় এইগুলো বলার সুযোগ ঠিক আছে, ঠিক আছে, কাস্টমার কমপ্লেইন দেয়, ওটা তো আমরা আবার রিটার্ন দিয়ে দিই। বাসায় যে খাওয়া দাওয়া করার পর তারপর কমপ্লিট একটা ডিক্লারেশন দিয়ে দেন। এবার মতো আমাদের ক্ষমা করে দেন। আপনার এখানে মূলত যে অপরাধগুলো পাওয়া গেল, চাউলের মূল্য অস্বাভাবিকভাবে কিছুটা বৃদ্ধি করে দিয়েছেন অযৌক্তিকভাবে, কিন্তু আপনি চাউলের যে বিক্রয় মূল্যের সে মূল্য তালিকা সহজে দৃশ্যমান স্থানে লটকিয়ে প্রদর্শন আপনি করেন নাই। পাশাপাশি আপনার দোকান আমরা 10 মিনিট দেখলাম, 10 থেকে 12 মিনিট, এর ভিতরে বিপুল পরিমাণ বিভিন্ন র্যাক থেকে মেয়াদ উত্তীর্ণ সস, বিভিন্ন মশলা জাতীয় আইটেম, এগুলো কি বিভিন্ন প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়া গেল। এটা ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 51 ধারা অনুযায়ী অপরাধ। দুইটা অপরাধ সংগঠিত হয়েছে, দুইটি অপরাধে আপনার এখানে সংগঠিত হয়েছে। আপনি এই অপরাধ স্বীকার করেন? এই অপরাধে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো।